আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। দূরের ও কাছের, আবাস ও প্রবাসের যে যেখান থেকে দারুস সুন্নাত চ্যানেলটি উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শরীয়তের আলোকে তালাক ও হিল্লা বিয়ে। মানুষ সামাজিক জীব, সমাজে চলতে হলে তাকে সবার সাথে মিলেমিশে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য এবং পৃথিবী আবাদ করার জন্য সৃষ্টি শুরু থেকেই নারী পুরুষের সমন্বয়ে বিবাহ প্রথা চালু করেছেন। ইসলামে বিবাহ একটি সুন্নাত আমল এবং এটি ক্ষেত্র বিশেষ ফরজও হয়ে থাকে। এই বিবাহ দুইজন ব্যক্তির মাঝে একটা সুসম্পর্ক তৈরি করে, যেই সম্পর্কটা জান্নাত অবধি চলবে স্বামী এবং স্ত্রীর মধ্যে। কিন্তু অনেক সময় নানা কারণে এই সম্পর্কটা ঠিক থাকে না, ভাঙন ধরে, তখনই তালাকের প্রশ্ন আসে। যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক চলে আসছে এবং বৈবাহিক সম্পর্কের এই টানাপোড়েন থেকে মুক্ত হওয়ার জন্য এই তালাকের ব্যবস্থা রয়েছে। কোনো কোনো ধর্ম আছে যথেষ্ট তালাক দিতে পারে, যখন চায় তালাক দেয়, যখন চায় নতুন বিয়ে করে, যেমন খ্রিস্টান ধর্ম। আবার কিছু কিছু ধর্ম আছে সেখানে তালাকের কোনো বিধানই নেই। যেমন হিন্দুরা বলে 7 জন্মের বাঁধন, অর্থাৎ তারা বিয়ে করলে তাদের বিশ্বাস অনুযায়ী তারা আর তালাক দিতে পারে না। যদিও আধুনিক হিন্দুরা তাদের কোর্ট কাছারির মাধ্যমে ডিভোর্সের ব্যবস্থা করেছে, কিন্তু হিন্দুদের যে ধর্মীয় নিয়মে কোনো তালাক নেই। ইসলাম হলো একটি সবার জন্য প্রযোজ্য এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান এবং আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধান। এ কারণে ইসলামে তালাকের ব্যবস্থা রাখা হয়েছে। আবার এটাকে যথেষ্ট ব্যবহার করতেও বলা হয়নি, বরং হাদিসে বলা হয়েছে আবগাজুল মুবাহাত। তালাক হলো সবচাইতে নিন্দনীয় বৈধ কাজ, যেটা না পারলে করা ঠিক না। যদি একজন স্বামী তার স্ত্রীর সাথে বনিবনা না হয় তখন সে কি করবে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন। সূরা নিসা আয়াত 34 আল্লাহ বলেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। অর্থাৎ যে সমস্ত মহিলাদের থেকে বা স্ত্রীদের থেকে তোমরা আশঙ্কা করো যে তারা তোমাদের কথা মানবে না, আনুগত্য করবে না, তাহলে তাদের উপদেশ দাও। উপদেশে কাজ না হলে বিছানা আলাদা করো, অর্থাৎ বিছানা তাদের পরিত্যাগ করো। এভাবে তাদেরকে শাসন করতে বলা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে মৃদু প্রহারের কথাও বলা হয়েছে। তাতেও কাজ না হলে তারপর পরবর্তীতে বলা হয়েছে স্বামী স্ত্রী দুই পরিবারের মধ্যে সালিশের ব্যবস্থা করতে। তাতেও যদি কাজ না হয় তাহলে হলো তালাক। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, না বুঝে তারা দ্রুত এই তালাকের সিদ্ধান্ত নিয়ে নেয় এবং মুখ ফসকে তারা এই সমস্ত কথা বলে। তালাক শব্দটি আরবি শব্দ, তল্লাকা ইউতাল্লিকু তাতলিকান ও তালাকান। এর মানে হচ্ছে এজালাতুল কয়েদ। বিবাহের যেই শর্তটা বা বিবাহের যেই বন্ধনটা ছিল সেই বন্ধনটাকে মুক্ত করে দেওয়া, এটা হলো তালাক। নির্দিষ্ট কিছু শব্দ আছে যেই শব্দের মাধ্যমে একজন স্বামী সেই শব্দগুলো উচ্চারণ করে বিবাহের বন্ধনটাকে ছিন্ন করে দেয়। সেই ছিন্ন করেটা দেওয়াকে তালাক বলা হয়। তালাকের বিভিন্ন প্রকার রয়েছে, হুকুমের দিক থেকে, শব্দের দিক থেকে, এরপরে পদ্ধতির দিক থেকে। শব্দের দিক থেকে তালাক হলো 2 প্রকার, তালাকে সরি, তালাকে কেনায়া। যদি স্পষ্ট তালাকে ব্যবহারের জন্য যে শব্দগুলো রয়েছে, যেমন তল্লাকতু, তলেকুন, এ ধরনের শব্দ ব্যবহার করে তালাক দিলে সেটাকে বলা হয় তালাকে সরি। এই তালাকে সরির জন্য কোনো নিয়ত প্রয়োজন নেই, শুধু মুখ দিয়ে বললেই তালাক হয়ে যাবে। একথা বলার সুযোগ নেই যে আমার ইচ্ছা ছিল না। আর একটা আছে তালাকি কেনায়া, যেই শব্দগুলো মূলত তালাকের জন্য ব্যবহার হয় না। যেমন একজন বলল তোমাকে স্বাধীন করে দিলাম। এখন এই স্বাধীন করে দিলাম দ্বারা সে কি বুঝিয়েছে? যদি সে বিবাহ বন্ধন থেকে স্বাধীন বুঝায় তাহলে তালাক হবে। বা যদি বলে যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও বা তোমাকে ছেড়ে দিলাম, ইত্যাদি যে শব্দগুলো রয়েছে যেগুলো তালাকের জন্য তৈরি হয়নি, অন্য অর্থে ব্যবহার করার সুযোগ রয়েছে, এগুলো যদি সে তালাকের মজলিসে অথবা রাগারাগি করে তাকে ছাড়ার নিয়তে এই শব্দগুলো প্রয়োগ করে তাহলে তালাক হয়ে যাবে। অর্থাৎ এগুলো কেনায়া শব্দ, ইঙ্গিতমূলক শব্দ। যদি নিয়ত থাকে এই শব্দ দ্বারা তালাক হবে, নিয়ত না থাকলে তালাক হবে না। যদি তালাক
নিয়ত করে ইঙ্গিতমূলক শব্দ বলে তাহলে তালাকে বায়ান হবে। যাই হোক, এরপরে আসলো তালাকের পদ্ধতির দিক থেকে তালাক 3 প্রকার। একটা হলো আহসান তালাক, একজন স্ত্রী যখন পবিত্র থাকে তখন তাকে এক তালাক দিয়ে তার ইদ্যত চাওয়া পর্যন্ত অপেক্ষা করে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা হলো আহসান তালাক। আর হাসান তালাক হলো 3টা পবিত্র সময়ে, অর্থাৎ একটা পবিত্র সময় একটা তালাক দিল, এরপর ঋতুপতি সে তার ঋতুস্রাব হলো, এরপরে পরবর্তী আবার মাসে যখন আবার সে পবিত্র হলো তখন এক তালাক, তারপরের মাসে এক তালাক, এভাবে 3 পবিত্র সময় 3 তুহুরে 3 তালাক দিলে এটাকে বলা হয় হাসান তালাক। আর যদি একই সাথে 3 তালাক দেয় অথবা ঋতুবতী অবস্থায় তালাক দেয় তাহলে এটাকে বলা হয় তালাকে বেদি তালাক, অর্থাৎ এরকম তালাক দেওয়া সুন্নাহ পরিপন্থী, এবং যখন এর পরিমাণ 3 হয়ে যাবে তখন সেটা মুগাল্লাজা হয়ে যায়। হুকুমের দিক থেকে তালাক 3 প্রকার, একটা হলো তালাকে রাজি, একটা হলো বায়েন, একটা হলো মুগাল্লাজা। তালাকে রাজি হলো এমন তালাক যেই তালাকের পরে স্ত্রীকে আবার ফেরত নেওয়া যায়। তালাকে বায়েন হলো এমন তালাক যেই তালাকের পরে স্ত্রীকে ফেরত নিতে হলে বিবাহ দোহরাতে হয়। আর তালাকে মুগাল্লাজা হচ্ছে এমন তালাক যে স্ত্রীর পরে স্ত্রীকে সাধারণভাবে ফেরত নেওয়া যায় না, তাহলিলের প্রয়োজন হয়। যখন কোনো ব্যক্তি প্রকাশ্য তালাকের শব্দ বা সরি শব্দ দিয়ে 1 বা 2 তালাক দিবে, এটা হলো তালাকে রাজি, অর্থাৎ 1 তালাক দিলেও সে ফেরত আনতে পারবে, 2 তালাক দিলেও ফেরত আনতে পারবে। যদি সে এবং এই ফেরত আনাটা তার হতে হবে ইদ্যতের মধ্যে, অর্থাৎ 3টা ঋতুস্রাব অতিক্রম হওয়ার আগেই তাকে ফেরত আনতে হবে, সেটা মৌখিকভাবে ফেরত আনুক বা কাজের মাধ্যমে ফেরত আনুক। যদি ফেরত না আনে আর ইদ্যত অতিবাহিত হয়ে যায় তখন তালাকটা বায়ান হয়ে যাবে। যদি কেনায়া শব্দ দিয়ে তালাক দেয় তাহলেও তালাক বায়ান হয়ে যায়। আর যদি সরি শব্দ দিয়ে তালাক দেয় এবং সেটা ইদ্যত অতিবাহিত হয় তাহলেও তালাকটা বায়ান হয়। আবার যদি বায়ান শব্দ দিয়ে উল্লেখ করে তালাক দেয় তাহলে সেটা বায়ান হয়। অনুরূপভাবে যে তালাক হচ্ছে ইসের বিনিময়ে, খোলা তালাক যেটাকে বলে, যে খোলা শব্দের বিনিময়ে বা খোলার বিনিময়ে যে তালাক, এটাও তালাকে বায়ান হয়। তালাকে বায়ান হলে এর হুকুম হলো স্ত্রীকে যদি ফেরত নিতে চায় তাহলে সে আবার বিবাহ দোহরাতে হবে, নতুন করে আবার ইজাব কবুল করে সাক্ষীদের উপস্থিতি বিবাহ পড়াতে হবে। তবে মনে রাখতে হবে এটা 2 এর মধ্যে থাকতে হবে। যে কোনোভাবেই যদি তালাক 3-এ পতিত হয়, অর্থাৎ একসাথে 3টা তালাক দিক আর মাঝে মাঝে ভেঙে ভেঙে 3 তালাক দিক, যে কোনোভাবে তালাকের সংখ্যা যখন 3-এ পৌঁছে যাবে তখন সেটাকে তালাকে মুগাল্লাজা বলা হবে। আর তালাকে মুগাল্লাজার বিধান হলো স্ত্রীকে সরাসরি ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, অর্থাৎ এই মহিলা অন্য স্বামীকে বিয়ে করার আগ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না। তবে এই বিষয়টা হলো স্বাভাবিক বিষয়, অর্থাৎ এই মহিলা 3 তালাক পাওয়ার পরে সে যদি ইদ্যত অতিবাহিত করার পরে অন্য স্বামীর সাথে বিবাহ বসে এবং সেই স্বামী যদি আবার কোনো কারণে এই স্ত্রীকে তালাক দেয় তাহলে আবার 3টা ইদ্যত বা 3টা ঋতু অবস্থা অতিক্রম করার পরে সে এই প্রথম স্বামীর জন্য আবার সে হালাল হবে। এখন যদি প্রথম স্বামী তাকে চায় তার বিয়ে করতে পারবে। তবে আমাদের দেশে হিল্লে বিয়ে নামে যে কথাটা আছে, যে চুক্তি করা, একজন 3 তালাকের পরে একজনের সাথে চুক্তি করে এবং তার সাথে বিয়ে করে, এখানে এটা শরিয়াতে জায়েজ নেই। কারণ হাদিসে আছে লাআন আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যেই ব্যক্তি হালাল করে দিল এবং যার জন্য হালাল করলো, এই চুক্তি করার কারণে 2 জনের জন্য এটা আল্লাহ লানত করেছেন, এটা তাদের জন্য হারাম হবে। এই জন্য হিল্লে বিয়ে বলতে যে বিষয়টা চুক্তি করা, এটা শরিয়তে হারাম। মনে রাখতে হবে ইসলামে যেটা বলা হয় সেটা হচ্ছে নিকাহে তাহলিল, অর্থাৎ স্বাভাবিকভাবে যদি এই মহিলা অন্য কোথাও বিবাহ বসে এবং সেখান থেকে যদি কোনো কারণে সে বিধবা হয় বা তালাকপ্রাপ্ত হয় তাহলে আবার ইদ্যতের পরে সে প্রথম স্বামীর কাছে আসতে পারবে। একটা বিষয় আমাদের সমাজে আছে যে মহিলারা তালাক দেয়, বিশেষ করে বর্তমান কাবিননামার সুযোগে মহিলারা যে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়, সেখানে মনে রাখতে হবে তালাকনামায় যদি স্বামী তার স্ত্রীকে ক্ষমতা দেয় তাহলে স্ত্রী ক্ষমতা পাবে। তালাকের মূল মালিক হলো স্বামী। যদি স্ত্রীকে যদি স্বামী মৌখিকভাবে বা লিখিতভাবে তালাকের ক্ষমতা দিয়ে দেয় তাহলে যেই শর্ত সাপেক্ষে ক্ষমতা দেওয়া হবে সেই শর্ত পাওয়া গেলে তৎক্ষণাৎ সে তালাকের মালিক হবে এবং তখনই সে যদি তালাক কার্যকর করে তাহলে কার্যকর হবে। এই জন্য এটা তাফবিজ তালাক বা তালাক সমর্পণ। এ কারণে
আমাদের দেশে যে নিকার নামার মধ্যে যে কলামের 18 বা 17 কলামের মধ্যে যে লেখা থাকে স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হইয়াছে কিনা, সেখানে যদি কেউ হ্যাঁ লেখে এবং যে শর্তগুলো বলা হয় সেই শর্ত, স্ত্রীকে খোরপোশ না দিলে, বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করলে, এরকম যদি শর্ত থাকে বা মারধর করলে, এবং সেই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে স্ত্রী ক্ষমতাপ্রাপ্ত হবে এবং তালাক সে যদি লিখিতভাবে বা সে কার্যকর করে তার উপরে তালাক পতিত করে তাহলে তালাক হবে। এই ছাড়া মহিলার পক্ষ থেকে তালাক দেওয়ার কোনো সুযোগ নেই। খোলা তালাক সেটা মহিলার প্রস্তাবে হয়, তালাক স্বামী দেয়, মহিলা হচ্ছে তার মোহরানা মাফ করে দেয়। তো এই হিল্লা বিয়ে বা এই যে ডিভোর্সের যে বিষয়টা, এটা আমরা আলোচনা করলাম। অনেক সময় অনেকে ব্যাকডেটে দেখিয়ে নতুন করে বিয়ে করে, না, ব্যাকডেটের সুযোগ নাই। যেদিন থেকে তালাক পতিত হবে সেদিন থেকেই ইদ্যত পালন করার পরে 3টা হায়েজ অতিক্রম করার পরে বা 3টা ঋতু অতিক্রম করার পরে তাহলে অন্যের সাথে বিয়ের উপযুক্ত হবে। এই ছাড়া সে অন্যত্র বিয়ে বসতে পারবে না এবং সেখান থেকে হালাল হয়েও আসতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামে তালাক, বিবাহ তালাক একটি গুরুত্বপূর্ণ বিধান। না জেনে এই বিষয়ে অগ্রগামী হওয়া ঠিক না। ফতোয়া দিতে গেলে বা বলতে গেলে অবশ্যই বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এটা জেনে নিতে হবে, নির্ভরযোগ্য ব্যক্তির কাছে জানা ছাড়া এই বিষয়ে কারণ অগ্রগামী হওয়া ঠিক না। কারণ হচ্ছে যদি স্ত্রী অবৈধ থাকে আর কারো ফতোয়ার কারণে যদি কেউ এই কাজে ঢুকে তাহলে তার জেনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে এই বিষয়টা খুবই নাজুক, শরীয়তের মাসলা, না জেনে এই কাজ আগানো যাবে না। অনেকে আবার রাগারাগি করে একসাথে 4 তালাক, 5 তালাক, 10 তালাক, 100 তালাক দিয়ে থাকে। যাই করুক না কেন, স্বামী 3 তালাকের মালিক, 100 তালাক দিলেও 3 তালাকই হয়ে যাবে এবং বাকি তালাকগুলো সে মুলগা হবে, অনর্থক। এবং এই শরীয়তের বিধান নিয়ে সে যে খেলতামাশা করলে যেন সে ধমকির উপযুক্ত হবে। অনেকে আবার বলে যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয় না, এটা সঠিক না। সহিহ বুখারীতেই এর প্রমাণ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে এবং আল্লাহর নবী সেটা কার্যকর করেছেন। লিয়ানের বর্ণনার মধ্যে এটা আছে। সুতরাং একসাথে 3 তালাক দিক আর আলাদা আলাদা 3 তালাক দিক, 3 তালাক পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালাকের মাসালাগুলো সুন্দরভাবে জানার এবং সে অনুযায়ী প্রয়োজনে আমল করার তৌফিক দিন। আমিন।